কাটিগড়ার সুবোধনগর বাসের যাতায়াতের কিন্ন খালের উপর সেতুটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। সেতুর উভয় পাশে প্রায় ৫,০০০ জনগণের বসবাস, কিন্তু সেতুটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এ নিয়ে জনপ্রতিনিধিদের উপর ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। গোটা যে সুবোধনগর ৫৭০ যেটা আমরা স্কুল আছে সামনে একটা, এই যে ব্রিজটা হচ্ছে অনুমানিক নদীর ওই পারে প্রায় ২ থেকে ৩,০০০ মানুষ বসবাস করে এবং ওই নদীর ওই পারে আরও ২-৩ গোটা এই সুবোধনগরের যাতায়াত হইল এই ব্রিজটা। কিন্তু হঠাৎ আজকে ৩-৪ দিন হয়েছে এই জায়গাটা মানে ভাঙ্গিয়া পড়ায় আমরা যাতায়াতটা খুব শোচনীয় হয়েছে। বছরে বছরে প্রতিনিধিরা আসে বুটের সময়, আর বুট শেষ হওয়ার পরে আমরা এখানে কেউ আর আসে না। বিশেষ করে গ্রামের বহুত ধরনের ক্ষতিগ্রস্ত মানুষের হয় এবং এইবার যে কৃষিখাতের মধ্যে অনেক ক্ষতি হয়েছে আমাদের যারা কৃষিখাত করে তারা এই বিষয় নিয়ে মানে আমার প্রতিনিধির কাছে আমরা এই অঞ্চলের মানুষ যাওয়ার পরে এটাই যে আমরা কর্ম বলে মানে আমরা প্রতিনিধি আমরা পাস করার পরে এইবার আমি গভর্নমেন্টের কাছে বিশেষ অনুরোধ জানাচ্ছি যে মিডিয়ার মাধ্যমে গোটা সুবোধনগরের এই মাত্র একটা মাত্র ব্রিজ, এই ব্রিজটার কোনো দায়িত্ব কোনো কিছু কোনো কেউ সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত আইসে না। এবার আশা করি আমাদের শিলচর লোকসভা আসনের যে বিজেপির প্রার্থী পরিমল শুক্লবৈদ্য উনি জিতবেন, ও জিতার পরে ওনাকে বলা হয়েছে এই ব্রিজটা মানে মেরামতি করার জন্য। এবং এদিকে অনেক ক্ষতি হয় মানুষগুলার, যে মানুষ আটা বেড়ার লোকেও ক্ষতি হয়, আর এই ব্রিজটা একটু মেরামতি করার জন্য বিশেষ অনুরোধ রাখছি। এর মাধ্যমে অনবরত এই ব্রিজ না অন্য এই গোটা সুবোধনগর কাটিগড়া প্রত্যন্ত অঞ্চল বর্ডার এলাকার প্রত্যন্ত অঞ্চলের সুবিধা অসুবিধা দেওয়া হয়, কিন্তু কোনো সুবিধা আমাদের এখান থেকে মানুষে পায় না। কষ্ট করি আমরা কতদিন থেকে এরকম অবস্থা? ৩ বছর তো নেই। এটার মধ্যে কিতা লইয়া চাউল চাউল গভর্নমেন্টের চাউল যে সরকারি চাউল